জয়দেব মেলায় দেখো প্রচুর ভিড়, কারণ এখন ভোর টাইম হয়েছে 6টা। টাইম হয়েছে 6টা। মানুষের ভিড়ে দেখো সবাই গান শুনে অনেকে বাড়ি চলে যাচ্ছে, আবার এই ঘুরে যারা যাচ্ছে তারা সবাই সারা রাত ধরে গান শুনেছিল। এবং এই সকাল 6টা বাজে লোকের ভিড়টা একটু দেখুন। ভিড় মানুষের হাজার হাজার মানুষ এই জয়দেব মেলায় প্রতি বছরই আসে এবং নানা রকম জিনিসের কেনাকাটা, দুধার দিয়ে নানা রকম বাঁশের বাঁশি দেখো এখানে কত সুন্দর বিক্রি হচ্ছে। যারা দেখছো অবশ্যই লাইক করবে, কারণ এরকম ভিডিও তোমাদের জন্যই আমি এত কষ্ট করে বানাই। এই কারণে তোমরা অবশ্যই দেখবে। এখানে পুজোর সামগ্রী পাওয়া যায়, এখানে সব পুজোর সামগ্রী পাওয়া যায় এবং এখানে সব বিক্রি হচ্ছে, সব দোকান বসে গেছে। জয়দেব মেলায় সমস্ত জিনিসই পাওয়া যায়, এখান থেকে জাল থেকে শুরু করে সংসারে যত রকম প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই এই জয়দেব মেলায় বিক্রি হয়। দেখুন একটা নতুন খাবার, এটার নাম কি অবশ্যই জানাবে। কত করে শোয়া? 15 টাকা শোয়া বিক্রি হচ্ছে। এখানেও দুটো দোকান বসে গেছে এবং ভিড় দেখো। এখন টাইম 6টা 6 মিনিট, সকাল 6টা 6 মিনিট হয়েছে। মানুষের ভিড় শুধু দেখো হাজার হাজার সাধু সন্তরা সবাই আসে এবং সবাই আখড়া থেকে সবাই বেরিয়ে পড়েছে, কারণ সারা রাত ধরে গান শুনেছে। এখন অনেকেই বাড়ি যাবে, অনেকে আবার স্নানও করবে। আমি যাব কবি জয়দেবের মন্দিরে। আমি চলে এসেছি জয়দেব মেন মন্দিরে। মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছ জয়দেবের মেন মন্দির। কুয়াশায় একটা ভালো দেখা যাচ্ছে না, অবশ্যই দেখতে পাচ্ছ। এবং এখানে পুজো দেওয়ার জন্য শত শত মানুষ সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং সবাই এখন এই শীতের মধ্যে ভক্তির মানুষের মুক্তি এবং সেই শীতে স্নান করে সবাই পুজো দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে কবি জয়দেব মন্দির। মন্দিরের পাশেই পুজো প্রসাদ, ফুল, ধূপকাঠি নিয়ে সরঞ্জাম সব এখানে বিক্রি হয়। কেউ পুজো দিতে হলে সামনেই প্রসাদ এবং ফুল, ধূপকাঠি বিক্রি হয় এবং এখান থেকে কিনে নিয়েই পুজো দিতে পারো। এখানে যে এখানে আচার আছে, নানা রকম আচার, আমের আচার, তেঁতুলের আচার, তোমার কুলের আচার, সমস্ত রকম আচার এখানে পাওয়া যায়। লঙ্কার আচার, আমলকির আচার। আমি হারিয়ে গেছি, আমাকে নিয়ে যা পুলিশ ক্যাম্প থেকে। সাদা বল উঠছে, ওইখান থেকে পুলিশ ক্যাম্প আছে, আমাকে নিয়ে যাও। কবি জয়দেবের মূর্তির ছবি সব প্রচুর বিক্রি হয়, কারণ কবি জয়দেব ধামের যে ছবিটা সেটি সবাই মেলায় আসলে অবশ্যই নিয়ে যায় প্রত্যেকেই। বাড়ির সমস্ত আসবাবপত্র সাজানোর জন্য বেড চাদর, কাভার, সমস্ত রকম কাভার এখানেই বিক্রি হচ্ছে। এখানে আছে পুলিশ ফাঁড়ি, কারণ মানুষকে হেল্প করার জন্য সবসময় প্রস্তুত এবং এই মেলায় এসে কেউ উল্টো পাল্টা ব্যবহার করবে না, সবাই সবাইকে নিয়ে চলবে। কারণ এই মেলায় অনেকে আসে গান শুনতে, অনেকে আসে কিছু বিক্রি করতে, কেউ আসে গান শোনার জন্য। বহু দূর দূর থেকে তারা এখানে আসে এবং জয়দেব মেলায় গান শোনার জন্য। এবং অনেকে আছে খারাপ ব্যবহার করে, কিন্তু তাদেরকে বলছি যে এরকম ব্যবহার করবে না, ধরা পড়লে অবশ্যই পুলিশ প্রশাসন স্টেপ নেবে, তাই সাবধান। এখনো কুয়াশায় আচ্ছন্ন, দেখতে পাচ্ছ আমি বাঁধের উপরে উঠে গেছি এবং উপর থেকে দেখানোর চেষ্টা করছি। এগুলো সব দোকানপাট বসেছে নদীর কুল দিয়ে, সারা রাত দোকান খোলা থাকে, তাই অনেকে ঘুমাচ্ছে। এখনো দোকান অনেকে খোলেনি, আবার খুলে দিয়েছে কিছু কিছু দোকান। দেখতে পাচ্ছ এই যে ধামা কুলো সব বানিয়ে বানিয়ে বিক্রি করে, এখানেই বানায়, এখানেই বিক্রি করে। এখনো কুয়াশায় ভর্তি, দেখো কত বড় এরিয়া, বহু মানুষ এখানে, হাজার হাজার মানুষ এখানে
একত্রিত হয় এবং এই গান শুনতে সবাই আসে এবং আখড়ায় আখড়ায় গান হয় এবং প্রতিটি আখড়ায় খাবারেরও ব্যবস্থা আছে। দূর দূর থেকে যারা আসে তারা প্রসাদ গ্রহণ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এখানে বিক্রি হচ্ছে গোপালের আসন, সুন্দর সুন্দর গোপালের আসন, দেখো কত সুন্দর। খুব ঠান্ডা লাগছে কারণ নাকে ধুলো যাচ্ছে, এই কারণে নাকটা ঢেকে রেখেছিলাম। আমি চলে এসেছি কুশেশ্বরনাথের ঘাটের এবং এখানে দেখতে পাচ্ছ সবাই এসেছে এবং এখানে সবাই পুজো দেওয়ার জন্য এখানেও সবাই রেডি, কারণ এখানে সারা রাত ধরেই ভক্তরা সমাগম হয় এবং এখন একটু সকালবেলায় তাই একটু লোকজন কম আছে, তা না হলে এখানে প্রচুর ভিড় থাকে, কারণ ভিড়ে ধারে কাছে আসা যায় না, প্রচণ্ড ভিড় থাকে। এবং এখান দিয়ে সেই ঘাট যে জয়দেব এখানে স্নান করার জন্য যাতায়াত করতো, এই ঘাট দিয়েই। তোমার সামনে দেখতে পাচ্ছ এটা বজরংবলী, জয় শ্রীরাম। বজরংবলীর একটি মন্দির করা রয়েছে ছোট্ট করে, সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। এগুলো সব আচার মালা দেখতে পাচ্ছ, নানা রকম ডিজাইনে বিক্রি হচ্ছে এবং তারই পাশে তুলসী মালা বিক্রি হচ্ছে। আমি চলে এসেছি হরিচান সেবা আশ্রমে, পিছনে আমি একটু গান দেখাবো, গান হচ্ছে দেখতে পাচ্ছ, হরিচান সেবা আশ্রম। ভোর আরতির গান হচ্ছে, ভোর আরতির গানগুলো শুনুন।